আচ্ছা, একবার ভাবুন তো, যদি স্বপ্নের লাগামটা নিজের হাতে নেওয়া যেত, মানে স্বপ্নের জগতে যা ইচ্ছে তাই করা যেত। চলুন আজ লুসিড ড্রিমিং বা সজ্ঞান স্বপ্নের সেই রহস্যময় জগতের গভীরে ডুব দেয়া যাক, যেখানে কল্পনা আর বাস্তবতা প্রায় মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন, লুসিড ড্রিমিং কিন্তু কোনো নতুন কিছু না। একসময় এটাকে প্রায় একটা গোপন জ্ঞান হিসেবেই দেখা হতো। শতাব্দীর পর শতাব্দী ধরে সাধক আর রহস্যবাদীরা এটা নিয়ে চর্চা করেছেন। আত্মার জগতে ভ্রমণ করা বা গভীর জ্ঞান পাওয়ার জন্য এটা ছিল তাদের একটা দারুণ শক্তিশালী মাধ্যম। বেশ, এই রহস্যময় ভূমিকা তো হল। এবার চলুন একটু সহজ করে জেনে নেওয়া যাক এই লুসিড ড্রিমিং জিনিসটা আসলে কি। একদম সহজ ভাষায় বললে লুসিড ড্রিমিং মানে হলো স্বপ্নের ভেতরেই জেগে ওঠা। এটা এমন একটা অবস্থা যখন একজন ব্যক্তি পুরোপুরি বোঝেন যে তিনি যা দেখছেন সেটা আসলে একটা স্বপ্ন। আর এই সচেতনতার কারণেই তিনি তখন স্বপ্নের দর্শক থেকে চালক হয়ে ওঠেন। ভাবুন, এই ক্ষমতা দিয়ে ভয়কে জয় করা থেকে শুরু করে নতুন কিছু তৈরি করা সবই সম্ভব হতে পারে। আর আগেই যেমনটা বলছিলাম, এটা কোনো আধুনিক আবিষ্কার নয়। অস্ট্রেলিয়ার আদিবাসী থেকে শুরু করে তিব্বতে ড্রিম মাস্টার পর্যন্ত বহু প্রাচীন সংস্কৃতিতে এটাকে আধ্যাত্মিক উন্নতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হতো। চলুন এই রহস্যময় ধারণাটাকে এবার বিজ্ঞানের চোখে দেখা যাক, আর তার জন্য প্রথমে ঘুমের প্রক্রিয়াটা একটু বোঝা দরকার। আমাদের ঘুম কিন্তু মূলত দুটো ভাগে বিভক্ত। একটা হলো শান্ত পর্যায় বা গভীর ঘুম, যখন শরীর পুরোপুরি বিশ্রাম নেয়, আর অন্যটা হলো REM বা সক্রিয় পর্যায়। এই REM ঘুমটাই হলো সেই জগৎ যেখানে লুসিড ড্রিমিংয়ের দরজাটা খোলে, কারণ ঠিক এই সময়ই আমাদের মস্তিষ্ক প্রায় জেগে থাকার মতোই অ্যাক্টিভ থাকে। ভাবা যায় ব্যাপারটা, আমাদের পুরো ঘুমের প্রায় 20% সময় কেটে যায় এই স্বপ্ন দেখার পর্যায়ে। মানে জীবনে গড়ে প্রায় 5 বছর আমরা স্বপ্নের জগতেই কাটাই। আর এই লম্বা সময়ে গড়ে 1.5 লক্ষেরও বেশি স্বপ্ন দেখা হয়ে যায়। তার মানে আসল কথাটা হলো, সজ্ঞান বা লুসিভ হওয়ার সুযোগ কিন্তু আমাদের সামনে প্রচুর। তো এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে কাজের অংশে। প্রশ্নটা হলো, কি করে সচেতনভাবে এই স্বপ্নের জগতে ঢোকা যায়? লুসিড হওয়ার প্রধানত দুটো রাস্তা আছে। একটা হলো DILD, যেখানে একটা সাধারণ স্বপ্নের মাঝখানেই হঠাৎ করেই কেউ বুঝতে পারে যে এটা একটা স্বপ্ন। ব্যাপারটা অনেকটা সিনেমার মাঝে হঠাৎ করেই পরিচালকের চেয়ারে বসে পড়ার মতো। আর অন্যটা হলো ওয়াইল্ড, যেখানে জেগে থাকা অবস্থা থেকেই সরাসরি সজ্ঞান স্বপ্নে প্রবেশ করা যায়, অনেকটা ধ্যানের মধ্য দিয়ে ধীরে ধীরে স্বপ্নের জগতে পা রাখার মতো। লিউসিড হওয়ার সবচেয়ে মৌলিক অভ্যাসটা হলো বাস্তবতা পরীক্ষা করা, আর তার মূল প্রশ্নটা হলো এটাই। দিনের বেলায় যদি বারবার নিজেকেই প্রশ্নটা করার অভ্যেস করা যায়, তাহলে একসময় স্বপ্নের ভেতরেও এই প্রশ্নটা মাথায় চলে আসতে পারে। আর তখন এই পরীক্ষাগুলোই সত্যিটা ধরিয়ে দেয়। যেমন ধরুন, স্বপ্নে লেখা বা ডিজিটাল ঘড়ির সংখ্যা প্রায় কখনোই স্থির থাকে না, যা লুসিড হতে দারুণ সাহায্য করে। DLD এর জন্য এটা অন্যতম সফল একটা কৌশল। এর মূল ভিত্তি হল ইচ্ছাশক্তি, মানে ঘুমানোর আগে মনস্থির করা, ঘুম থেকে জেগে স্বপ্নটা মনে করা, আর তারপর আবার ঘুমাতে যাওয়ার সময় নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে পরের বার যখন স্বপ্ন দেখব আমি ঠিক বুঝতে পারব যে এটা স্বপ্ন। এই পুনরাবৃত্তিটাই আসলে অবচেতন মনকে ট্রেইন করে তোলে। বেশ, ধরা যাক কেউ লুসিড হতে পারলেন, কিন্তু তারপর স্বপ্নের জগতে টিকে থেকে এর সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, এবার সেটা দেখা যাক। যেমন ধরুন, কোনো একটা স্কিল প্র্যাকটিস করা বা কোনো ক্রিয়েটিভ সমস্যার সমাধান খোঁজা। লুসিড হওয়ার পর সবচেয়ে সাধারণ যে সমস্যাটা হয় তা হলো উত্তেজনায় ঘুম ভেঙে যাওয়া। তাই স্বপ্নটাকে স্টেবল বা স্থিতিশীল রাখাটা খুব জরুরি। এর জন্য একটা অসাধারণ টেকনিক হলো ড্রিম স্পিনিং। যখনই মনে হবে স্বপ্নটা মিলিয়ে যাচ্ছে, স্বপ্নের শরীরটাকে যদি লাটিমের মতো ঘোরানো শুরু করা যায়, তাহলে সেই ঘোরার অনুভূতিটা চেতনাকে স্বপ্নের জগতে আটকে রাখে এবং একটা নতুন আরও স্থিতিশীল স্বপ্ন তৈরি করতে পারে। লুসিড ড্রিমিংয়ের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা হল দুঃস্বপ্নের মুখোমুখি হওয়া এবং সেটার সমাধান করা। দুঃস্বপ্নে পালানোর বদলে যদি কেউ লুসিড থাকে, তাহলে সেই ভয়ঙ্কর চরিত্রটার মুখোমুখি হয়ে এই প্রশ্নটা করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ভয়ঙ্কর চরিত্রটা আসলে আমাদের অবচেতন মনেরই কোনো বার্তা নিয়ে এসেছে। এই একটা প্রশ্নই কিন্তু ভয়কে একটা গভীর উপলব্ধিতে বদলে দিতে পারে। চলুন এবার লুসিড ড্রিমিং নিয়ে কিছু সাধারণ প্রশ্ন আর ভুল ধারণা দূর করা যাক। এটা একটা খুব কমন চিন্তা। অনেকেই ভাবেন স্বপ্নকে নিয়ন্ত্রণ করাটা হয়তো ঠিক স্বাভাবিক নয়। উত্তরটা হলো না। স্বপ্ন আসলে সচেতন আর অবচেতন মনের একটা বোঝাপড়া।
লুসিড হওয়া মানে অবচেতন মনকে থামিয়ে দেওয়া নয়, বরং তার সাথে সরাসরি কথা বলা। এটা বরং স্বপ্নের বার্তাটা আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয়। আরেকটা সাধারণ প্রশ্ন, এটা কি আমাদের বিশ্রামে কোনো ব্যাঘাত ঘটায়? একদমই না। লুসিড ড্রিমিং ঠিক সাধারণ স্বপ্নের মতোই আরামদায়ক, আর এটা শারীরিক বিশ্রামে কোনো বাধা দেয় না। বরং একটা ভালো লুসিড অভিজ্ঞতা শরীর আর মনকে আরও বেশি চাঙ্গা করে তুলতে পারে। তাহলে লুসিড ড্রিমিংয়ের রহস্য, এর পেছনের বিজ্ঞান আর কৌশলগুলো তো জানা গেল। এখন প্রশ্ন হলো, মনের এই অসীম জগতের দরজা যখন খুলে যাবে, তখন কোন নতুন সম্ভাবনা আর অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হবে? সেই সিদ্ধান্তটা কিন্তু একেবারেই ব্যক্তিগত।